হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে অনেক বড় একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের বাসায় তো এরকম পাঙাশ মাছের মাথা বা বড় বড় রুই মাছের মাথা কম বেশি সবার ফ্রিজে থাকে। তাই এইগুলো অনেকেই খাইতে পছন্দ করে না। এমন যদি পাশে কোনো সবজি দিয়ে রান্না করা হয়, তাহলে বাসার লোক মাংস বা মাছের ঝোলের সাথে এই সবজিটা খুবই পছন্দ করবে। তাই আমার এই রেসিপিটা খুবই উপকারে আসবে। তাই ভিডিওটা দেখুন। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি একটা পাঙাশ মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে সাইডে উঠিয়ে নিব। তারপরে একটা আলু আর এখানে সামান্য কিছু গাজর আমার ফ্রিজে ছিল, সেটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আর আমি এখানে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি। এটা আপনাদের যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। আর সাথে ছিল একটা টমেটো, সেটাও ভালো করে আমি ছোট্ট ছোট্ট করে কেটে টমেটোটা দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি টমেটো না থাকে তা সেটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু টমেটোটা দিলে এই সবজির সাথে একটু টকটক ভাব আসে, দারুণ লাগে খাইতে। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেল, আর টমেটোতে একটু পানি থাকে, ওই জন্য মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে গেল। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার তো মূল রেসিপি কি সেটাই আপনাদের মাঝে বলিনি। এখানে লাল শাক তো সবাই কম বেশি চেনেন। আমি লাল শাকটা আগের দিন রাতে নিয়ে আসছিলাম, নিয়ে ভালো করে কুটে বেছে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি হালকা ভাপ দিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন ফ্রিজের থেকে বের করে এই সবজিটা দিয়ে আর 2-4 মিনিট খুব ভালো করে কষাবো, যাতে করে কোনো প্রকার পানি না থাকে। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কিন্তু আমি একটু টাইম নিয়ে কষালাম, যাতে করে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়, আর খাইতেও অনেক ভালো লাগে। অনেকে আছে লাল শাকের একটা হালকা গন্ধ থাকে, এটা নিতে পারে না, তাই আমি একটু ভালো করেই কষালাম। এখন ভালো করে কষানো হয়ে গেছে। আর যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য হালকা করে আমি পানি দিলাম। দিয়ে পানিটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে আর 5 থেকে 10 মিনিট মতন আমি রান্না করে নিব। বাসায় যদি এরকম মাছের মাথা থাকে তা এটা নষ্ট করবেন না। যে কোনো সবজির সাথে যদি এইভাবে রান্না করেন তা দারুণ মজা লাগে। মাথাটা ভালোভাবে জলের মধ্যে দিয়ে আমি 2-4 মিনিট রান্না করে নিলাম। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক অনেক ভালো আসছে, আর রান্নাটা খেতেও অনেক মজার হয়েছিল। এখন 10 মিনিট পরে ফিরে আসছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আর এখন একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে কষিয়ে নিব। এখন রান্নাটা আমার একদম ফাইনালি কমপ্লিট। আর ভিডিওটা সবার মনে হয় অনেক অনেক ভালো লাগবে। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।